স্যার স্যার কুষ্টি খেলে আপনারা বছরে বছর নতুন নতুন নিয়ম বাইর করেন না? বেরো তো। কোথায় বেরোবো? বই না নিয়ে এখান থেকে যাবো না আমরা। বেয়াদব মহিলা। আপনি বিয়াদব। সেশন ফি 500 টাকা। আপনি কানে শোনেন না, কানে সমস্যা আপনার? 500 টাকা বের করেন। কিন্তু আগে তো নিত না। হ্যাঁ এক সবার এক কাহিনী, আগে নিত না, আগে নিত না, আগে নিত না, এখন নেয়। আপনি পোলাবেন রে বাঙ্গার টুকাইতে পাঠাই দেন, তাহলে ঝুঙ্গা ব্যাগ ধরাই দিবেন, বুঝতা বুঝতে বাঙ্গার টুকাইবো। জানেন 500 টাকা না পোলাবেন করেন। ব্যাপার ধাক্কা দিয়েছেন কি লেগে? আপনি তো সাহস আপনার সাথে হাত তুললেন, আমার কথা বলেন। ওনারা ধাক্কা দিয়েছেন কেন? এই আপনি তো বেয়াদব, শিক্ষকের গায়ে হাত দেন, কথা বলেন। আসসালামু আলাইকুম। আমরা সালাম। শোনো, সেশন ফি 500 টাকা করে নিবা, ঠিক আছে? যদি না দেয় বই দিবা না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মেয়ের বইগুলো একটু দেন তো। কি নাম? মোসাম্মদ তানিয়া আক্তার। কোন ক্লাসে পড়ে আপনার মেয়ে? ক্লাস 7-এ পড়ে। 7 এ না? এই তো পাইছি। সেশন ফি দেন 500 টাকা। কি ফি দেবো? সেশন ফি বুঝেন? সেশন ফি দেন 500 টাকা। ওইটা আবার কি? সেশন ফি দিয়ে বই নিয়ে যাবেন, যান। বই তো ফ্রি দেয়, কিসের টাকা দিব? আপনি তো কথা বলেন কেন? হ্যাঁ 500 টাকা দেন, বই নিয়ে যান। সরকার বই ফ্রি দিতেছে, আপনারা কেন টাকা নিতেছেন? যেখানে ফ্রি দোকান আনেন আপনি। আমি বই না নিয়ে এখান থেকে যাবো না। আপনি বেশি কথা বলতেছেন, বেরোন। আমার মেয়ে বই দেন। আরে অতিরিক্ত করতেছো তো। আমার মেয়ের বইটা দাঁড়ান দেখতেছি। তুমি তোমার কাজ করো, আমি দেখতেছি। ফাউল মহিলা, বেরোন না কেন আপনি? আপনি ফাউল। অতিরিক্ত কথা বলতেছে কিন্তু আপনি। আপনি অতিরিক্ত কথা বলতেছেন, টাকা নিতেছেন শুধু শুধু। অবতর কোথাকার। স্যার আমার ছেলের বইগুলো দিতেন। নাম কি? তুষার আহমেদ, তুষার আহমেদ। কোন ক্লাসে পড়ে? 7-এ। 7 এ। পাইছি। সেশন ফি দেন 500 টাকা। সেশন ফি এটা আবার কি? আহা, জানেন না আপনি? সেশন ফি দেন 500 টাকা। ও নতুন মানে আবিষ্কার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেন দেন, তাড়াতাড়ি দেন। 500 টাকা। 500 টাকা। কি কোন আগে তো এমনি ফ্রি দিতে বলতো, আবার নতুন মানে আবিষ্কার করছে সরকার না? যাই হোক, দেন তাড়াতাড়ি দেন। নেই তোলার একটু পড়াইতে দিবেন। কেমনে রাখছে হাটারে? আমার মেয়ের বইগুলো দেন। আপনি বেরোন না কেন? আপনি বেরোতে বলছেন আপনি। আমি বলছি না বই না নিয়ে যাবো না। অবতর মহিলা একটা। এটা লাইব্রেরিতে জমা দেন, পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে স্যার। বই নিতে হলে 500 টাকা দিতে হবে, 500 টাকা দেন। স্যার আমার মেয়ের বইগুলো কি নাম? মোসাম্মদ রাইসামণি। কোন ক্লাসে পড়ে? 8-এ। এই যে পাইছি। শাসন ফি 500 টাকা দেন। কি ফি স্যার? শাসন ফি। ওটা দিয়ে কি করে স্যার? এত কথা বলেন কেন? 500 দিতে বলেছি, 500 টাকা দেন। 500 না দিলে বই পাইবেন না। আমার ওই সময় তো স্যার ছিল না, আমরা তো নিয়ে নিছি। আরে বেশি কথা কয়। আপনি তো সময় ছিল না, এখন আছে। টাকা দেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি আমার ছেলের বইটা জানতো। নাম কি? রাকিবুল ইসলাম। রাকিবুল ইসলাম। কোন ক্লাসে পড়েন? 8-এ পড়ে। স্যার 100 টাকা ফেরত দেন, গাড়ি ভাড়া নেই। সেশন ফি দেন 500 টাকা। কি? সেশন ফি 500 টাকা। আপনি কানে শোনেন না, কানে সমস্যা আপনার? 500 টাকা বের করেন। কিন্তু আগে তো নিত না। আরে এক সবার এক কাহিনী, আগে নিত না, আগে নিত না, আগে নিত না, এখন নেয়। এত কথা বলেন কেন? দেন টাকা দেন। মনে হয় কোনো ভাতা মাতা। আর ভাই সরকার তো ফ্রি বই দেয়। তবে সরকার থেকে নিয়ে আসুন, যান যান, ওইখানে যান, এখানে আছেন কেন? বই তো স্কুল থেকে নিতে হয়। সরকার কাছ থেকে আমি আবার বেশি কথা কয় লোকটা। আর 500 টাকা দেন। আজব তো। ঘাড়ের উপরে পাড়া দিয়ে টাকা নিতেছেন আপনারা। আপনি বেরোইতে বলছি না? সরকার ফ্রি বই দিতেছে, আপনারা জোর করে টাকা নিতেছেন। বই দেন, আমার মেয়ের বই দেন, না দিলে আমি যাবো না এখান থেকে। বেরোবেন নাকি ধাক্কা দিয়ে বের করে দেবো? আরে আপনাদের কাজের সমস্যা হচ্ছে, বেরোন না কেন আপনি? আপনি বেরোবেন, আপনাদের কাজের সমস্যা হইতেছে। কাদের সমস্যা দেখছেন কি? আমি হেডমাস্টারের কাছে বিচার দিব আপনাদের নামে। যান বিচার দেন, যান। এটা লাইব্রেরিতে জমা দেন, পেয়ে যাবেন। আপনারা দিন দিন শুধু নতুন নতুন নিয়ম তৈরি করতেছেন। এইভাবে যান তো আপনি। স্যার আমার মায়ের বইগুলা। আপা যাও, ব্যাগটা এনে উঠে কেন? ময়লা সরি। জানো সে যান। নাম কি? আয়াতি, কোন ক্লাসে পড়ে? 5-এ। আদি। আপনি যান না কেন? আমি বলছি না যাবো না, আমার মেয়ের বই না দিলে। আপনার কি? আমার ছেলের বই আপনার ছেলের নাম কি? বরকত। কোন ক্লাসে পড়ে? স্যার আমার বইগুলো দেন তো। কোন ক্লাসে পড়ে? এইটা পড়ে। আপা বেরোন তো, আপনি বেরোন তো। সরি স্যার। যাও তো। হ্যাঁ স্যার আমার ছোট বাচ্চা আছে। আচ্ছা। আরে আবার আপনি এখানে তুলেন কেন এটা? চাপেন দিকে। আমার ছোট বাচ্চা আছে, বইটি দিয়া দেন না। সেশন চার্জ দেন, বই নিয়ে যান। আমার বইটি দেন না। বই আপনার বই মানে? মানে আমার ছেলের বই। ধরো ধরো, সেশন ফি দেন 500 টাকা।
শুনি নাই। সেশন ফি পয়সা 500 টাকা লাগবো। তো রেশন দিবেন? দাও দাও। স্যার আমার বইগুলো দেন আমার সবজিটা বাড়ি হ্যাঁ না আপনি বুঝলাম না, আপনি কত দিন দূরে ওখান দাঁড়ান। চাপেন এখানে দাঁড়ান, দিতে সবার বই দিমু। এই যে মুরব্বী, এই যে দিকে দিকে 500 টাকা লাগবে, 500 টাকা। কি এর 500 টাকা? বই নিতে হইলে 500 টাকা লাগবে, নাহলে বই পাইবেন না। আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম। স্যার শুনেন, ইসলাম শিক্ষা বইটা বাদে আর সবগুলো বই দিয়ে দিবেন, ঠিক আছে? স্যার ওইটা সমস্যা কি? তারপরে বলবো কি সমস্যা। কি সমস্যা কি আপনার? আমার মায়ের বই দিতেছে না সেশন ফি দিছেন? না মুরব্বী আপনার? আমার ছেলের বই 500 টাকা দেন। কেন? এটা সেশন ফি। রেশন দিবেন? আপনার কি? স্যার আমার মায়ের বই আপনার মেয়ের বই। আচ্ছা, সেশন ফি দিয়ে আপনি বই নিয়ে যান। স্যার কেউ তো সেশন ফি দেন। স্যার আমার মায়ের বইগুলো দিবেন না সেশন ফি 500 টাকা দিয়ে আপনি বই নিয়ে যান। স্যার 100 টাকা দিলাম না আমি তো সবজি বেচে খাই শুনেন, এখানে তো আমাদের হাতে কিছু নাই, বুঝেন না কেন? 500 টাকা দিয়ে বইগুলো নিয়ে যান, দিয়ে দেবো। ঠিক আছে ধরুন তো স্যার বললাম 500 টাকা না স্যার টাকা ফেরত দেন 500 টাকা দেন। এখান থেকে দিয়ে দেন। আরে এরকম করতেছেন কে? এই নেন তুমি। সবজি বেচতে যাই তৈব এটা লাইব্রেরিতে জমা দেন, পেয়ে যাবেন বই। আবার লাইব্রেরি ওনার টাকাটা দাও দাও। হ্যাঁ 500 টাকা দেন টাকার অবস্থা তো আচ্ছা, সমস্যা নেই, রাখেন। এই নেন, লাইব্রেরিতে জমা দিবেন, বই দিয়ে দিবে। ধন্যবাদ স্যার স্যার আমার বইটা আপনি ফিটা দেন। কি দেবো স্যার? ফি। আগে তো স্যার এগুলি কিছু লাগতো না। শোনেন, এটা এখন আমাদের নিয়ম, বাৎসরিক একটা ফি আছে, ওইটা দিতে হবে, তারপর আপনার বই নিয়ে যাবেন, কোনো সমস্যা নেই। কি জানি কইলেন? বাৎসরিক ফি। রেশন দিবেন? আচ্ছা 500 টাকা দেন, আপনি বই নিয়ে যান, এত কথা বলার সময় নাই, ঠিক আছে? বাইরে আরো গার্জিয়ানরা দাঁড়া দিয়েছে, ওনাদের আসতে সুযোগ দেন। 500 টাকা তো নাই, আমি তো মানুষের ছায়া ছুঁয়া চলি। আপনি বাইরে যান প্লিজ। আমার বইটা দিয়ে দেন। বই দেওয়া যাবে না, যান। আপনি দাঁড়িয়েছেন কেন? কি করবো ভদ্রভাবে বলতেছি, এই ওনাদেরকে বের করেন না কেন? এই আপনি বেরোবেন? হ্যাঁ আমার বইটা দেন। স্যার স্যার কুষ্টি খেলেন। হ্যাঁ আপনারা বছরে বছর নতুন নতুন নিয়ম বাইর করেন না বেরো তো। কোথায় বেরোবো বই না নিয়ে এখান থেকে যাবো না আমরা বেয়াদব মহিলা। আপনি বিয়াদব স্যার, আস্তে কথা বলেন, এটা স্কুল, এটা রাস্তাঘাট পান নাই, বাজার পান নাই, বাজার ঘাট না। যান 500 টাকা দেন, বইগুলো নিয়ে যান, এত কথা বাড়াচ্ছেন 1 টাকাও দিব না বই আপনি এমনিই দিবেন কেন? এই সরকারি বই ফ্রি দিতেছে আপনি শুধু জোর করে টাকা নিতেছেন কথা কম বলেন। এই আপনি এত কথা বলেন কেন? এই, বেয়াদব একটা মহিলা। এই, একটা বেয়াদব, চরম বেয়াদব করছেন। স্যার, আস্তে স্যার। আমার ছেলের বইগুলি দেন তো। আপনার ছেলের নাম কি? আকরাম, আকরাম। কোন ক্লাসে পড়ে? 7-এ। 600 টাকা দেন। 600 টাকা কেন? সেশন ফি। কিসের সেশন ফি? স্যার একটু বলেন তো। শুনুন, এই যে আপনারা আসছেন, বছর শেষে আমাদের একটা ফি আছে, ঠিক আছে? ওই ফি দিয়ে আপনারা বইটা নিয়ে যান। সরকার তো বই দিতেছে ফ্রি, আবার আপনাকে টাকা দিতে হবে কেন? শুনেন, আপনার সাথে এখানে তর্কে আমি যেতে রাজি না, ঠিক আছে? আপনাকে টাকা দিতে বলছি, টাকা দিয়ে বই নিয়ে যান। 1 টাকাও দিতে পারবো না বই দেন। আমরা বইও দিতে পারবো না। কেন বই দিবেন না? দিব না। সরকার কি কয়ে দিছে যে ছাত্রছাত্রীর কাছ থেকে টাকা নিতে? আপনার কাছ থেকে আমার শিখতে হবে, শিক্ষক আমি না আপনি। হ্যাঁ, স্যার আমার বইটা দেন। চল। বেরোন, বেরোন, আপনিও বেরোন। যান, এই বেরোন। এই গায়ে হাত দিতেছেন কেন আপনি হ্যাঁ বই না নিয়ে যাবো এখান থেকে বই দেন ভালোভাবে বলতেছি। ভালোভাবে বলতেছেন গায়ে হাত দিয়ে টাকা দিয়ে বের করে দিতেছেন আর ভালোভাবে বলতেছেন এই শোনেন, সরকার ফি দেয় না বই, আপনি তার থেকে নিয়ে যান, যান এখান থেকে যান। আশ্চর্য ব্যাপার তো, কি বাচ্চারা পড়াশোনা করবে না? আর পয়সা নাই কেন পড়াশোনা করাইবেন? 500 টাকা দিতে পারবেন না আপনারা? টাকা কেন দিতে হবে? এটা তো ফ্রি দিতেছে বই। আবার ফ্রি ফ্রি, তারপর এখান থেকে আনেন, এখানে আছেন কেন? বই দেন। আবার বই দেন। আপনি 500 টাকা দেওয়ার যোগ্যতা নাই, আপনার ছেলে মেয়ের স্কুলে পড়ানোর দরকার কি? হ্যাঁ, ও গরিব বইলা কি বাচ্চারা স্কুলে পড়বে না? না গরিব মানুষের বাচ্চারা পড়বে না? 500 টাকা দিতে পারেন না? 500 টাকা কেন দিতে হবে? সেশন ফি, সেশন ফি। বারবার এক কথা বলতে ভালো লাগে না। ডং করেন না? ঢং না এটা। হ্যাঁ, 2 দিন পর পর আপনাকে সিলেবাস ফি, সেশন ফি, আরো গোলার টিমের কত ফি, এগুলি অ্যাড করে
মানে বাচ্চাদেরকেও মাথা নষ্ট করতেছেন, অভিভাবকদেরকেও মাথা নষ্ট করতেছেন। বই দেন আমার। স্যার বেশি কথা বলতেছে না লোকটা। শুনেন, স্কুলের একটা খরচ আছে, এটা আপনারা বুঝেন। আপনার এত কিছু চিন্তা করার দরকার নেই, আপনি আমাদের বই দেন, আমরা যাই। টাকা দেন, বই নিয়ে যান। সব টাকা খাওয়া ধান্দা, এই চুপ। নতুন নতুন ধান্দা শুরু করছে। বেয়াদব মহিলা, আপনাকে বলছি না 500 টাকা দেন, বই নিয়ে যান। এই, এদিকে হাতে ঘুরবে। আপনি পোলাবেন রে বাঙ্গার টয়তে পাঠাই দেন। একটা ঝুঙ্গে ব্যাগ ধরাই দিবেন বুঝতা বুঝতে বাঙ্গার টুকাইবো। জানেন 500 টাকা না পোলাবেন করে। কি ব্যাপার, ধাক্কা দিয়েছেন কি লেগে? আপনি তো সাহস আপনার সাথে হাত তুললেন। ওনারা ধাক্কা দিয়েছেন কেন? এই আপনি তো বেয়াদব, শিক্ষকের গায়ে হাত দেন। কথা বলেন। আপনি শিক্ষক না আমার কলঙ্ক, বেয়াদব। সরকার বই দিতেছে ফ্রি, আপনি কেন টাকা নেবেন? কিসের সেশন ফি? কিসের সেশন ফি বলেন? এটা সিস্টেম। সিস্টেম শিখিয়ে দিন, হাত পায়ে। বেয়াদব। স্যার আপনি কে? সিস্টেম শিখাইতে আসছেন? আমি কে? আসসালামু আলাইকুম। আমি কে? আসসালামু আলাইকুম স্যার। আমি একজন শিক্ষা অফিসার। আপনি কেন বই নেওয়ার জন্য টাকা দিতে হবে? স্যার জি হেড স্যার বলছেন। কে বলছে? জি হেড স্যার আমাদের। তাইলে ওনার টাকা দিয়েছেন কেন বলুন? এই আপনাকে ধাক্কা দিতে বলছি, বেয়াদবি করেন কেন সব জায়গায়? স্যার আপনি কেন ধাক্কা দিয়েছেন? মুরব্বী এখানে বসেন। এই, ওনাকে ধাক্কা দিয়েছেন কেন? না ওই দূর থেকে তো পড়ে গেল। কজনের কাছ থেকে টাকা নিয়েছেন সকাল থেকে? না স্যার, এমন টাকা নেওয়া হয়নি স্যার, সবাইকে ফ্রি দিতেছি স্যার। অনেকে টাকা দিছে এই যে এখানে। কথা কম বলেন, কতজনের কাছ থেকে নিয়েছেন? স্যার সরকার ছাত্রছাত্রীদেরকে ফ্রি বই দিচ্ছে, আপনি কেন টাকা নেবেন? আমাকে এটার উত্তরটা দেন। স্যার আমরা ফ্রি দিচ্ছি আর কি। ফ্রি দিতেছেন? সকাল থেকে দাঁড়া রয়েছে মাইয়ার বইয়ের লেখা, এখন পর্যন্ত বই দেন নাই, ফ্রি দিতেছেন। সবগুলো মানুষ থেকে টাকা নিছে, এ পর্যন্ত 200-300 মানুষ থেকে টাকাই নিছে, 500 টাকা করে নিতেছে আবার। কেন? না ওই যে স্যার আর কি নাস্তা পানি খাওয়ার টাকা নিতেছে আর কি। কি নাম আপনার? আমার নাম রুহুল আমিন। কলম দেন। আপনি কি স্কুলের প্রধান শিক্ষক? জি। এই স্কুলের নাম কি? স্যার লাড়াচাড়া উচ্চ বিদ্যালয়। আপনার নাম কি বলেন? রুহুল আমিন। রুহুল আমিন। স্যার আপনি কি করতেছেন? আপনি কি প্রধান শিক্ষক? জি স্যার। আপনার কি নাম? আপনার নাম বলেন। হাবিব, ফুল নাম বলেন। মোহাম্মদ হাবিব। মোহাম্মদ হাবিব। আপনি কোন কিসের শিক্ষক? ইংলিশ। ইংলিশ টিচার। জি। আপনাদের দুইজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্যার কি বলেন স্যার? স্যার আমরা তো কোনো অন্যায় করিনি স্যার। অন্যায় করেন নাই মানে বাচ্চাদের অভিভাবকদের কাছ থেকে আপনি 500 টাকা করে নিচ্ছেন বই দেওয়ার জন্য, টাকা না দিলে বই দিচ্ছেন না। এ পর্যন্ত অনেক লোক কমপ্লেন করছে। কেন? স্যার এটা কোনো প্রমাণ আছে? এটা ভিত্তিহীন কথাবার্তা বলতেছেন স্যার। প্রমাণ তো আমি নিজেই, আমি সকাল থেকে দাঁড়া রয়েছে স্যার, আমার পর্যন্ত আমার বইগুলো দিতেছেন আমার মেয়ে। আপনি সিরিয়ালে ধরে রয়েছেন, আপনি পান নাই। এই, আমি এখানে আসছি, আমার কাছে তো টাকা চাইছেন, এর থেকে বড় প্রমাণ আর কি? ঠিক আছে স্যার, এটার কোনো প্রমাণ নাই স্যার, ওইসব ভিত্তিহীন কথাবার্তা বললেন না। আচ্ছা, আপনার চাকরি থাকে কিনে চিন্তা তো করেন। স্যার আমার দোষ নেই স্যার, হেড স্যার সব কিছু বলছেন। আপনি হেড স্যার যদি আপনার গু খাইতে বলে এটা করবেন? একটা গরিব বাচ্চার যদি তার সে ভর্তি ফি না থাকে, নিয়ম হচ্ছে তাকে ভর্তি করানো। তার যাবতীয় যত দায়িত্ব আছে সব স্কুল কর্তৃপক্ষ পালন করবে, স্কুলের শিক্ষকরা পালন করবে। কিন্তু আপনার করেন সেটা? করেন? স্যার আমাদের ভুল হয়ে গেছে, কি ভুল হয়ে গেছে? আমাদের ক্ষমা করে দেন। কি ক্ষমা করবে? আপনার স্কুলে একটা বাচ্চার যদি তার অর্থনৈতিক অবস্থা ভালো না থাকে, সে যদি গরিব থাকে, ভিক্ষুকের ছেলে কি পড়াশোনা করবে না? সবজি বিক্রেতার ছেলে মেয়ে কি পড়াশোনা করবে না? ভ্যান চালকের ছেলে মেয়েরা কি পড়াশোনা? ওনাদের বাচ্চার কোনো মাসিক বেতন কিচ্ছু নেবেন না। ওকে স্যার। কেউ যদি চায় এটা আমি ব্যবস্থা নেব। জি স্যার। আর আপনাদের দুইজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা আপনাদের মতো শিক্ষক যদি স্কুলে থাকে, স্কুলের বাচ্চাদের তো পড়াশোনা হবেই না, বরঞ্চ বাচ্চারা শিক্ষার থেকে বঞ্চিত হবে। আপনাদের মতো শিক্ষকরা কি করে হয়েছে জানেন? এখন ধান্দাবাজ হয়ে গেছেন, আপনারা দুর্নীতিবাজ হয়ে গেছেন। আচ্ছা স্যার, ব্যাপারটা আমি দেখতেছি। আপনার দেখতে হবে না তো, আপনার বিরুদ্ধেই তো ব্যবস্থা নিব। আপনি চেয়ারে বসতে পারেন কিনা, আপনার চাকরি থাকে কিনা সেই চিন্তা ভাবনা করেন। আপনার চাকরি চলে যাওয়ার জন্য সকল ধরনের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আপনারা দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়ে গেছেন। আমরা পড়াশোনা করিনি, আমাদের শিক্ষকরা আমাদের যখন
স্কুলের বেতন দিতে পারতো না ছেলে মেয়েরা, স্যাররা ফ্রি পড়াশোনা করেছে, নিজের পকেটের টাকা দিয়া ছেলে পেলেদেরকে পরীক্ষা দেওয়া হয়েছে, আর আপনারা সেটা না করে নিজের পকেট ভারী করতেছেন। কোথায় চলে গেছে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের বিবেক, মনুষ্যত্ব? বিবেক জাগ্রত হবে কেন? শিক্ষাই জাতির মেরুদণ্ড বলেন না, আপনারা মেরুদণ্ডের মাঝখান দিয়ে ভেঙে ফেলতেছেন। বিবেক নষ্ট হয়ে যাইতেছে আপনাদের। জাতির বিবেক যদি নষ্ট হয়ে যায় তাহলে বিবেক জাগ্রত হবে কিভাবে? এত ধান্দা কেন? প্রত্যেকটা জায়গায় পয়সা। আপনাদেরকে যে বেতন দেয়, বেতন দিয়ে কি হয় না? চলে না? কত লাগে? খালি দুর্নীতি করতে হবে, ঝোলা তো বানায় খায়, বস্তা ভরে ভরে খায় খায় ঝোলা একটা বানান। এখানে এত লোক কেন? এত লোক থাকবে কেন? শিক্ষা প্রতিষ্ঠানগুলি আজকে পুরো ধ্বংস। স্কুলে যান, কলেজে যান, দিকে যান, সব জায়গায় কেন? না ঢুকি নেই। না বাবা না। দেখছি নিয়ে একটা গরু মাংস জালার লগে এক প্লেট বিরিয়ানি মাত্র 240 টাকা, তাও আবার লক্ষ্মীপুর সুলতান কাচ্চিতে। আম্মা কি কত দূরে গরু মাংস একদম দিয়েছে আরে। চুপ করে খা।